ওয়াকফ আইন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াকফের নামে লক্ষ লক্ষ একর সম্পত্তি রয়েছে। ওয়াকফ সম্পত্তির সুবিধা গরিবদের ভাগ করে দেওয়া হবে। নতুন আইনে আদিবাসীদের জমি নিতে পারবে না ওয়াকফ বোর্ড। গরিব ও পশমন্দা মুসলমানরা তাদের অধিকার পাবে। বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। वक्फ के नाम पर लाखों हेक्टर जमीन पूरे देश में है। इस जमीन, इस प्रॉपर्टी से गरीब का, बेसहारा महिलाओं बच्चों का भला होना चाहिए था और आज ईमानदारी से उसका उपयोग हुआ होता तो मेरे मुसलमान नौजवानों को साइकिल के पंक्चर बना करके जिंदगी नहीं गुजारनी पड़ती। लेकिन इससे मुट्ठी भर भू माफिया का कोई भला हुआ। पसमानदा मुस्लिम इस समाज को कोई फायदा नहीं हुआ। और ये भू माफिया किसकी जमीन लूट रहे थे? ये दलित की जमीन लूट रहे थे, पिछड़ों की जमीन लूट रहे थे, आदिवासी की जमीन लूट रहे थे, विधवा महिलाओं की संपत्ति लूट रहे थे। सैकड़ों विधवा मुस्लिम महिलाओं ने भारत सरकार को चिट्ठी लिखी, तब जाके कानून की चर्चा आई है। वक्फ कानून में बदलाव के बाद अब ये गरीबों से जो लूटा जा रहा है वो बंद होने वाला है। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি বাসব রায়। বাসব, হ্যাঁ, সেটা হচ্ছে যে ওয়াকফ আইনটা যখন ওয়াকফ বিলটা যখন লোকসভা এবং রাজ্যসভায় আনা হয়েছিল, সেই সময় ওটা দুটো পর্বে দুদিনই, তখন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আমাদের দেশেই ছিলেন না। তো ফলত তার সংসদে আসার কোনো কথাও ছিল না, এরকম একটা সময়। তো এই ওয়াকফ এরপরে আইন হয়েছে, রাষ্ট্রপতি তার সই সাবুত করেছেন। এখন বিল নয়, ওয়াকফ আইন, ওয়াকফ সংশোধনী আইন। কিন্তু এই নিয়ে প্রধানমন্ত্রী কয়েকদিন বিদেশেও ছিলেন। এই নিয়ে এখনো পর্যন্ত আজকের আগে প্রধানমন্ত্রী একটি শব্দও বলেননি। তো আজকে তিনি ওই সকালবেলায় দিল্লিতে, যখন আম্বেদকর, ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন, তার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে তিনি চলে যান হরিয়ানায়। হরিয়ানার হিসারে গিয়ে তিনি তার বার্তা দিয়েছেন ওয়াকফ আইন নিয়ে। তার পরিষ্কার কথা, এতদিন ওয়াকফ বেআইনি ভাবে বহু লক্ষ লক্ষ একর জমি নিজেদের অধিকারে রেখেছিল, তাতে সুবিধা পেত কয়েকজন। এখন ওয়াকফ আইন পেয়ে যাওয়ার পরে ওয়াকফ সম্পত্তিতে গরিব মুসলমান, পছন্দা মুসলমান, যারা মুসলমানদের মধ্যে নিচের শ্রেণী, তারা এই সুবিধাটা পাবেন। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই যে আগেই বললাম সংসদে 2 দিন দীর্ঘ বিতর্ক হয়েছে, তাতে দুপক্ষের সবচেয়ে বড় দুজন নেতা একটি শব্দও বলেননি। আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় সংসদে ছিলেনই না, এবং সংসদের প্রায় 12-14 ঘন্টার যে ডিবেট লোকসভায়, সেখানে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি উপস্থিত ছিলেন, কিন্তু একটি শব্দও তিনি ওয়াকফ নিয়ে বলেননি। কিন্তু আজকে প্রধানমন্ত্রী তার ওয়াকফ নিয়ে যা বক্তব্য, যা মতামত, সেটা তিনি পেশ করেন। বেশ, ধন্যবাদ বাসব। ওয়াকফ আইন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওয়াকফের নামে লক্ষ লক্ষ একর সম্পত্তি রয়েছে। ওয়াকফ সম্পত্তির সুবিধা গরিবদের ভাগ করে দেওয়া হবে। নতুন আইনে আদিবাসীদের জমি নিতে পারবে না ওয়াকফ বোর্ড। গরিব ও পছন্দা মুসলমানরা তাদের অধিকার পাবে, এমনটাই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এতদিন নিয়ে ওয়াকফ নিয়ে তার আমরা কোনো মন্তব্য শুনিনি, এবার তিনি মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে লক্ষ লক্ষ একর সম্পত্তি রয়েছে ওয়াকফের এবং ওয়াকফ সম্পত্তির সুবিধা গরিবদের ভাগ করে দেওয়া হবে। আদিবাসীদের জমি নিতে পারবে না এই নতুন আইনে। পাশাপাশি গরিব এবং যারা মুসলমানরা রয়েছে তাদের অধিকারও তারা পাবেন। আগের আইনে কি এইসব সুবিধা ছিল না? এটা তো হচ্ছে ওয়াকফের আইন মতন ওয়াকফের সম্পত্তি সরকার, কেন্দ্রীয় সরকার যাতে নিয়ে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার কেন নিজের দখলদারি দেখাচ্ছেন এই ব্যাপারে?
মোদির কি দরকার এত জমির? বিজেপির কি দরকার? ওয়াকফ তারা নিজেরা নিজেদের ব্যাপারটা বুঝে নিতে পারবে না? আর আজকে সব জায়গায় নিজেরা আইন করেছেন, আজকে ওয়াকফ নতুন আইন বিরোধী যে আন্দোলন, সেখানে সামনে বিজেপির নেতারা এসে তাদের সামনে দাঁড়াচ্ছেন না কেন? আজকে পশ্চিমবঙ্গের যেখানে ওয়াকফ বিরোধী আন্দোলন হচ্ছে, কোন বিজেপি নেতা সামনে গিয়ে বুক ঠুকে বলতে পারছেন না কেন এই কথাগুলো? মোদি যা বলছেন যে আইন ভালোর জন্য করা হয়েছে, ক্ষমতা আছে বলার, তখন পালিয়ে যাচ্ছেন কেন? আইন করেছে মোদি, তার বিরুদ্ধে মুসলমানদের আজকে আন্দোলন হচ্ছে, আর বিজেপি পক্ষান্তরে বলছে দিদি দায়ী। যদি সত্যি হিম্মত থাকে মোদি যা বলছেন সেই কথাটা এখানকার বিজেপি নেতারা এখানকার আন্দোলনকারীদের সামনে গিয়ে বুক ঠুকে বলুন না, দেখি কত ক্ষমতা। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। और यही तो बाबा साहब आंबेडकर ने संविधान के स्पिरिट में हमें काम दिया हुआ है। यही असल स्पिरिट है, यही असली सामाजिक न्याय है। साथियों, हमारी सरकार ने 2014 के बाद बाबा আমাদের साहब সঙ্গে এই आंबेडकर মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, ওয়াকফ আইন নিয়ে এবার প্রধানমন্ত্রীর মুখে আমরা তার মন্তব্য শুনলাম। তিনি বলছেন যে গরিব এবং যারা মুসলমানরা রয়েছেন তারা অধিকার পাবেন, পাশাপাশি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হবে না নতুন আইন প্রণয়ন হলে। প্রধানমন্ত্রী এটা একই রকম জুমলাবাজি করেন যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করেন, একই স্কুলের তো ছাত্র ওরা। প্রধানমন্ত্রী এতই যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে গরিবদের কথা ভাবেন, তাহলে হিন্দু মন্দির ট্রাস্টে তো কোটি কোটি কয়েকশো হাজার কোটি টাকার সম্পত্তি আছে, সেগুলো নিয়ে কেন গরিব হিন্দুদের কথা ভাবছেন না? দেশের প্রধানমন্ত্রী তিনি যখন একটা কথা বলেন তখন তার পেছনে একটা তো যুক্তি থাকবে, সাংবিধানিক যুক্তি। ধাপ্পা দিতে দিতে এমন হয়ে গেছেন যাদের যাত্রা শুরু হয়েছে ধাপ্পা দিয়ে, সব কথায় ধাপ্পা দিয়ে যাচ্ছে। গরিব আগে মুসলিমদের জন্য ওর জন্য জীবন কেটে গেল। সাধারণ ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক মান উন্নয়নের চেষ্টা নিয়ে এখন ওয়াকফ সম্পত্তি নিয়ে তিনি মুসলমানদের উন্নতি করবেন? তাহলে কালকে আইন করে সমস্ত হিন্দু প্রপার্টিগুলোকে তিনি সরকারে বহাল করুন, দেখি তার কত সাহস এবং ক্ষমতা। বেশ, ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে লক্ষ লক্ষ একর সম্পত্তি রয়েছে এবং ওয়াকফ সম্পত্তির সুবিধা গরিবদের ভাগ করে দেওয়া হবে।